বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো সকাল থেকে আকাশটার এই অবস্থা, রোদ ওঠে নাই, বাতাস আছে। আর লোকজন সবাই যে যার যার কাজে বের হয়ে যাচ্ছে। তারাও রেডি হচ্ছে। আর এখানে এই যে তার বাবা একটা আখ নিয়ে আসছে, কেটে আনে নাই, বললো বাসায় কাটবে। আমি বললাম যদি কেটে নিয়ে আসতা ভালো হতো। রেডি হয়েছো? আচ্ছা, তো তার স্কুলে যাবে, রেডি হয়েছে। নাও। এদিকে এসো, ওই যে ইয়া করো, এটা দিয়া দাও খালামণিরে। এটা হাতে নাও আগে, কাপড়টা দিই, দাঁড়াও কাপড়টা দিই। নাও, বৃষ্টি হলে ভিজো না শোনা, হ্যাঁ? আর দেরি করবা না, আইসা পড়বা, ঠিক আছে? ছুটি হলে আবার অনেক সময় খেলে স্কুলে, এর জন্য বললাম দেরি করো না। তো তাহা চলে গেল, এখন বারান্দায় যেয়ে দাঁড়ায় থাকবো। তাহা আবার বারান্দায় যায় পিছন দিকে হয়ে আবার তাকায় দেখে। এই তো রান্না শুরু করে দিছি। এই যে চুলায় ডাল বসাইছি। গ্যাসটা কয়দিন ধরে একটু কম থাকে, আবার কতদিন ভালো ছিল। তো রান্না বসাই দিছি ওদের জন্য। এই যে রান্না, এই যে চিংড়ির মালাইকারি এই যে রান্না করব। চিংড়ি মাছ নামাইছি আর বাইলা মাছ নামাইছি, বেগুন দিয়ে রান্না করব। আর এখানে ডাল বসাই দিছি। ঠিক আছে, তাহলে রান্না করি। তো এই তো খাওয়া দাওয়া করতে বসছি। এখানে এই যে মালাইকারি, চিংড়ি মালাইকারি রান্না করছি, আর এই যে ডাল রান্না করছি। আর হলো এখানে এই যে বাইলা মাছ রান্না করছি বেগুন দিয়ে। আস্তে আস্তে নিও মাছ, কিন্তু এমনি নরম এগুলি। একটা নিব না? বিসমিল্লাহির রহমানির রহিম। বাজারে ইলিশ মাছ দেখলাম তো 3 সাইজ, একটা 1300, এক মানে যে সাইজ আছে এটা 1300, একটা হলো 800 না 900 বললো, আর একটা হলো 700। কি নদীর? তাহা জিজ্ঞেস করি না সাইজ। মোটামুটি ভালোই দেখলাম না, তরকারি স্বাদ হয়েছিল, ভালোই ছিল তরকারি। বেগুন না অত স্বাদ না, না বেগুনগুলি না খারাপ তো না, ভালোই তো। তো এই তো এই যে খাওয়া দাওয়া শুরু করবো এখন। তো ঠিক আছে, তাহলে আবার পরে কথা হবে। তো এই তো তার বাবা কি গিফট পাইছে জানি, আগে দেখো, চমকি থাক নাকি। আজকে দিয়ে গেছে, আমার ফোন দিল তো, ফোন দিয়ে বলতেছে এত সুন্দর না আছেন। এ দেখো, হ্যাঁ রেডি 1 2 3। আর দই, বগুড়ার দই। বগুড়ার? হ্যাঁ বগুড়ার দই তো এটা, তাই তো আমার বললো। আচ্ছা, ইউনাইটেড হাসপাতাল, এই যে প্রেম বাগান, ইউনাইটেড থেকে, ইউনাইটেড ডায়াগনোসিস সেন্টার প্রেম বাগান থেকে। ঠিক আছে। বগুড়ার দই মিষ্টি অনেক। আমি ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজে থাক নাকি? নামাজের একটু আগে দিছিল। এখন খাবা? না আমি এখন খাবো না। তাহলে ফ্রিজে রাখা থাক, ঠান্ডা তো। তুমি খাও ফ্রিজে? না এখন খাবো না। দেখে দেবো? খালি গিফটই পাও না, গিফট আর গিফটই পাও, খাওয়া গিফট পাও, এটা ওইটা গিফট পাও, জামা পাই, পাঞ্জাবি দেয়, গিফট পাইতে আমার ভালোই লাগে। হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে পরে খাই। কোম্পানি এগুলো দিতেছে না দেখি। ঠিক আছে। তো এই তো
গ্রামীণ পিঠা বিতন থেকে পিঠা নেওয়া হয়েছে, আপা অর্ডার করছে। তো এই যে এর আগের বার তো ভালো ছিল না, মানে ওরা ভাজতে ভাজতে যে যে তেলটা কেমন হয়ে যায় না, একটা গন্ধ, ওরকম ছিল আগের পিঠাটা। আর এই যে এবার ওদের এখান থেকে, এর আগে অনেক আগে একবার নিয়েছিল, ওদের পিঠাটা খুব স্বাদ। তো আজকে এবার টেস্ট করে দেখি, দেখতে খুব সুন্দর লাগতেছে। এই যে মসৃণ, আর এটা হচ্ছে এই যে পাকন পিঠা, নারকেল পাকন। আর এটা হচ্ছে এই যে ঝিনুক পিঠা। নাও টেস্ট করে দেখো, টেস্ট করে দেখো। নাও এটা পাকন পিঠা, এটা এটা ঝিনুক পিঠা, টেস্ট করো। আগে যে খাইছো ওইটা থেকে টেস্ট স্বাদ আছে? ভালো না জিনে? বিসমিল্লাহ। এদেরটা খুবই ভালো, শিরাটাও ঠিক আছে, আবার পিঠাটাও সফট আছে। ওদেরটা একটু শক্ত ছিল, আর এটা একটু সফট নরম আছে। না তো এই তো যে পাকন পিঠাটা টেস্ট করবো। না নানজিবা, পাকন পিঠা যে ডিজাইন করা পাকন পিঠাটা, এটা টেস্ট করি। বিসমিল্লাহ। টেস্ট আছে না, এদের এদের পেজের পিঠাটা খুবই ভালো। অনেক ভালো এদের পেজের পিঠাটা। ঠিক আছে, তাহলে পিঠা খেতে থাকি।